কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা প্রত্যেকে দায়িত্বশীল আর তোমাদের প্রত্যেকের দায়িত্বের ব্যাপারে জিজ্ঞেস করা হবে। চিৎকার করে বলেন ঠিক কি না? এজন্য আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব এমনটা না, সৎ লোক দেখে দেব। ঠিক কি না? আমার ভোট আমি দেব, ইসলাম প্রিয় লোক দেখে দেব, যারা ইসলামের পক্ষে থাকে, যারা জনগণের বন্ধু, যারা দেশের টাকা বিদেশে পাচার করে না, যারা এক কলমের খোঁচা মেরে কোটি টাকা উধাও করে দেয় না, যারা আমরা বন্যায় কষ্ট পেলে আমাদেরকে দেখতে আসে, এরকম নেতার দরকার আছে না নাই? আবার নেতা ভুল করলেও নেতাকে শুধরে দিতে হয়। ঠিক কি না? ইমাম সাহেব যদি মসজিদে নামাজ পড়াতে যে ভুল করে, পিছন থেকে শুধরে দিতে হয় না? ইমাম সাহেব নামাজ শুরু করেছেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, এরপরে ভুলে গেছে, আর বের হয় না। এরকম হয় না? বিষ্ণু ঈসা ইসলামেরও হতো, সাহাবাদেরও হতো, ভুলে গিয়েছে, বের হয় না, তখন পেছন থেকে শুধরে দিতে হয়। তবে আগে সুযোগ দিবেন, তাকে আপনি চান্স দিবেন, তিনি আবার রিপিট করবে, রিপিট করে সূরাটাকে বের করে আনতে পারে কিনা ট্রাই করবে। 2-3 বার ট্রাই করার পরেও যদি না পারে, পিছন থেকে ঠিক করে দেওয়ার দরকার আছে না নাই? কিন্তু অনেকে আবার পিছনে উৎ পেতে বসে থাকে যে ইমাম ভুল করে কোন জায়গায়। তারাবির নামাজে আমাদের দেশে এই ঝামেলা আছে না নাই? এক হাফেজ সাহেব নামাজ পড়ে, আর এক হাফেজ সাহেব পিছন থেকে কোথায় ভুল হয় একটু দেখি। এই নিয়ত যদি আপনি হেফজ করেন, আপনার দিনও শেষ, দুনিয়াও শেষ, আখিরাতটাও বরবাদ। জোরে বলেন ঠিক কিনা? ভুল হতেই পারে, মানুষ ভুলের ঊর্ধ্বে নয়। কুল্লুকুম খাত্তা, তোমরা সবাই ভুল করো, ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবুন, আর এই ভুলকারীদের মধ্যে আল্লাহর কাছে শ্রেষ্ঠ ভুলকারী যে লোক ভুল করার পরে তওবা করে। কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহর কাজই তওবা কবুল করা। গাফিরিয যামবি ওয়া কাবিলিত তাওব, আমরা ভুল করব, শয়তান ওয়াসওয়াসা দিবে আর আল্লাহ মাফ করবে। ঠিক কি না? কি আল্লাহ আমরা পাইছি, উনি মাফ করার জন্য বসে থাকে 24/7, সপ্তাহের 7 দিন, মাসের 30 দিন, দিনের 24 ঘন্টা তিনি বসে থাকেন, কখন আমার বান্দা চোখের পানি ছেড়ে আমার কাছে ক্ষমা চায় আর আমি আল্লাহ ক্ষমা করে দিব। শয়তান আল্লাহকে চ্যালেঞ্জ দিয়েছিল, আল্লাহ আপনি তো জান্নাতে ঢোকাতে পারবেন না, এতগুলো জান্নাত কেন বানালেন? জাহান্নাম আরো বেশি হলে ভালো হতো। আল্লাহ বললেন কেন? শয়তান বলে, আল্লাহ এই সবগুলার আমি ওয়াসওয়াসা দিয়ে, মুনাফিক বানিয়ে, নাস্তিক বানিয়ে জাহান্নামে ঢুকাবো। আমি চ্যালেঞ্জ দিলাম, ডান দিক থেকে ধোকা দেব, বা থেকে, সামনে থেকে, পেছন থেকে, নিচ থেকে, রগের শিরা উপশিরায় ঢুকে, মাজরাত দাম যেখান দিয়ে রক্ত চলাচল করে ওখানে ঢুকেও আমি ধোকা দেব। আপনি জান্নাতে ঢুকাবেন কেমনে? আল্লাহ বললেন তুমি আমারও চ্যালেঞ্জ দাও, এত বড় সাহস? আমি তো সব রাজার বড় রাজা, মহারাজা। চিৎকার করে বলেন ঠিক কিনা? মহারাজার সাথে চ্যালেঞ্জ দেয়া যায় না। তুমি আমাকে চ্যালেঞ্জ দাও, ওকে ডান, আই টেক ইউর চ্যালেঞ্জ। আমিও তোমার চ্যালেঞ্জ নিলাম। তুমি আজীবন ধোকা দিবা, আজীবন তুমি গুমরাহ করবা, বেনামাজি বানাবা, জালিম বানাবা, কিন্তু আমার বান্দা কোনো তাফসীরুল কোরআনের মাহফিলে এসে, কোন এক ওয়াক্তের নামাজে মসজিদে ঢুকে, অথবা মাঝরাতে ঘুম ভেঙে গেলে তাহাজ্জুদের জায়নামাজে চোখের পানি ছেড়ে যখন ক্ষমা চাইবে, আমি সব গুনাহ মাফ করে দেব, তুই কি করবি? চিৎকার করে পড়েন আল্লাহু আকবার। এজন্য ভুল নাই এমন কোন মানুষ নাই, ভুল হয়নি শুধু নবীদের, এজন্য তারা মাসুম। আহলুস সুন্নাহ ওয়াল জামাআর ইতিকাদ হচ্ছে নবীদের কোনো ভুল নাই। ঠিক কি না? ছোটখাটো যে ব্যাপারগুলো ঘটেছিল সেগুলো আল্লাহ অবশিষ্ট থাকতে দেননি, সেগুলোকে আল্লাহ ঠিক করে দিয়েছেন। চিৎকার করে পড়েন সুবহানাল্লাহ। এজন্য ইমাম যদি ভুল করে, আপনারা পেছন থেকে চান্স দিবেন ওনাকে শুধরে নেয়ার, কিন্তু উনি শুধরে নিতে পারছেন না, তখন পেছন থেকে লোকমা দেওয়ার দরকার আছে না নাই? তো এই জন্য ইমাম যদি ভুল করে, পেছন থেকে শুধরে দিতে হয়। ইমাম শব্দের অর্থ নেতা। মসজিদের যিনি ইমাম উনি আমাদের নেতা, আর সমাজে যারা থাকে তারা কি কয়? পাবলিক, এরাও নেতা। সমাজের নেতা তো আরো বড় নেতা। ঠিক কিনা? নেতা যত বড়, ভুল করার সম্ভাবনাও তত। এজন্য মসজিদের নেতাকে যেমনি আমরা শুধরে দিয়েছি, সমাজের নেতারাও ভুল করলে শুধরে দিতে হবে। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য আপনার এই আমানত যে কোনো জায়গায় ব্যবহার করা যাবে না, যাকে মন চায় তাকে ভোট দেওয়া যাবে না। ভালো লোক দেখে, আমরা বিএনপি বুঝি না, আওয়ামী লীগ বুঝি না, জাতীয় পার্টি বুঝি না, জামাত ইসলাম বুঝি না, ঐক্যফ্রন্ট বুঝি না, কিচ্ছু বুঝি না। আমরা সাধারণ মানুষ বুঝি, যারা ইসলাম প্রিয়, যারা কোরআন প্রিয়,
যারা আল্লাহকে ভালোবাসে, যারা জনগণের সুখে দুঃখে থাকে, তাদেরকে আমরা ভোট দিয়ে জয়যুক্ত করব। চিৎকার করে বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে সহি সমঝ দান করুক, আমরা পড়ি আমিন। আসুন আমরা ফরমালি আজকের এই বিশাল প্রোগ্রাম থেকে আল্লাহকে অফিসিয়ালি একটা থ্যাঙ্কস জানাই, ধন্যবাদ জানাই যে আল্লাহ তাআলা এত রাতেও এই চমৎকার পরিবেশে বসবার তৌফিক এনায়েত করে দিয়েছেন। নির্বাচনের কারণে এত বড় গ্যাদারিং করা যায় না, আসলে এটা বাস্তবতা। কোত্থেকে কি হয়ে যায়, এজন্য অনেক জায়গায় অনুমতিও দিতে চায় না। আবার অনেক জায়গার জনপ্রতিনিধিদের আবার অ্যালার্জি আছে, এরা মাহফিলের নাম শুনলেই অ্যালার্জি শুরু হয়ে যায়, আছে না নাই? এই এলাকার জনপ্রতিনিধি খুব ভালো, ইসলাম প্রিয়, এত বড় গ্যাদারিং কিন্তু কোনো বাদ সাধে নেই, তার মানে এরা ইসলামের পক্ষে, ঠিক কিনা? যারা ইসলামের পক্ষে তাদের জন্য আমাদের অন্তর থেকে দোয়া আছে না নাই? আর যারাই ইসলামের বিপক্ষে, হু এভার ইউ আর, আই ডোন্ট কেয়ার, তুমি যেই হও না কেন, তুমি যদি ইসলামের বিপক্ষে যাও, তোমার জন্য আমার অন্তরে এক ফোঁটা দরদ নাই। এজন্য যারা এই প্রোগ্রামের অনুমতি দিয়েছেন তাদেরকে শুকরিয়া জানাই। পুলিশ প্রশাসনের ভাইরা অনেক সময় এসে থাকেন, তাদেরকেও শুকরিয়া জানাই। মিডিয়া কর্মী তো আজকে অনেক চলে আসছে, আমাদেরকে এখন কথা বলতে গেলে অনেক মাপঝোক করে কথা বলতে হয়। এজন্য মিডিয়াটাকে আমাদের ভালোভাবে কাজে লাগাতে হবে। সম্মানিত ভাইরা, আসুন আমরা অফিসিয়ালি আল্লাহকে একটা থ্যাঙ্কস দেই যে আল্লাহ তাআলা আমাদেরকে এখানে আসার বসার, মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন থেকে কথা শুনবার তৌফিক এনায়েত করলেন। আমরা হৃদয় নিংড়ানো মনের সবটুকুন ভালোবাসাকে উজাড় করে দিয়ে, সিংহ শার্দুলের মতো গর্জন করে, আকাশ বাতাস প্রকম্পিত করে, মন প্রাণ বুক মুখ একসাথে করে, দেহের সবটুকুন শক্তি গলার মাঝ বরাবর এনে চিৎকার করে পড়ি রাসূলের শেখানো শুকরিয়া বাণী কালিমাত শুকর, আলহামদুলিল্লাহ। সবাই পড়েন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা লাকাল হামদু বিল ঈমান লাকাল হামদু বিল ইসলাম লাকাল হামদু বিল কোরআন। আমরা প্রশংসা করলাম কার? আল্লাহর প্রশংসা করতে ভালো লাগে? যে বান্দা প্রশংসা করে বেশি বেশি, আল্লাহ তার উপর খুশি হয়ে যায়। বান্দা যখন কিছু খায়, খেয়ে বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ তার উপর খুশি হয়ে যায়। বান্দা যখন কিছু পায়, পেয়ে যদি বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ নেয়ামতের বাড়িধারা তার উপর আরো বাড়িয়ে দেয়। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। নেয়ামতের শুকরিয়া করলে আরো বাড়িয়ে দেব। আমার খাজানা, আমার ধন ভান্ডার যে কত বিশাল, তোমাদের কোনো ধারণাই নাই। আল্লাহু আকবার। হাদিসে কুদসিতে আল্লাহ বলেন, ইয়া ইবাদি, হে গোলামেরা, লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম কামু আলা সাঈদিন ওয়াহিদ। পৃথিবীর সব মানুষগুলো, সাইয়েদনা আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যারা আসবে, সবাই যদি একটা বিশাল ময়দানের উপর দাঁড়িয়ে তাদের মনের যত চাহিদা আকুতি আছে সবকিছু আমার কাছে বলে, তারা যা চায় সবই যদি আমি দিয়ে দেই, প্রত্যেকের যত চাওয়া পাওয়া আছে সবও যদি আমি পূরণ করে দেই, আমার খাজিনা, আমার ধনভাণ্ডারের 1 ইঞ্চিও কমবে না। কত বড় ধনভাণ্ডারের তিনি মালিক। আল্লাহু আকবার। এজন্য বিপদে পড়লে চাইবো কার কাছে? বন্ধুর কাছে বিপদ শেয়ার করার আগে, ফেসবুকে শেয়ার দেওয়ার আগে শেয়ার দিব কার কাছে? কথা কি বুঝেন? প্রথমে শেয়ার চলবে কোথায়? আল্লাহর কাছে শেয়ার করব। বিশাল ধনভাণ্ডারের মালিক আমার সব সমস্যার সমাধান করে দিলেও তার ধনভাণ্ডারের কোনো কমতি হবে না, ঠিক কি না? এজন্য সব সময় আল্লাহর প্রশংসা করতে হবে বেশি বেশি। এত নিয়ামত তিনি দিয়েছেন, আপনি গুণে শেষ করতে পারবেন না। ওয়া ইন তা'উদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। এত নিয়ামত দিয়েছি, গুণে শেষ করা যায় না। ঠিক যে মুহূর্তে আমরা এখন কথা শুনছি, অনেকে এখন হসপিটালের বেডে আছে না নাই? দুর্ঘটনায় আছে না নাই? ঋণের বোঝায় জর্জরিত, পাওনাদাররা বাড়িতে এসে ঝামেলা করে ঘরে থাকতে পারে না, আছে না নাই? মামলা হামলা ঝামেলা জুলুম, নানা কারণে নানা জায়গায় মানুষেরা বিপদে আছে। অনেকের ক্যান্সার, যেটার কোনো অ্যান্সার নাই, দেহের সেলের ভিতরে, প্রত্যেকটা সেলে কোষের ভিতরে জ্বালা ধরে গিয়েছে, হসপিটালের বেডে বসে মৃত্যুর প্রহর গুনছে, এরকম আছে না নাই? ঠিক সেই মুহূর্তে আমরা খুব শান্তিপূর্ণভাবে মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন থেকে কথা শুনতে বসতে পেরেছি। এজন্য শুকরিয়া চলবে কার? আল্লাহ, তুমি আজকের মাহফিলটাকে আমাদের নাজাতের ওসিলা বানাও। আমরা যেন তোমার শুকর গুজার বান্দা হতে পারি, তুমি তৌফিক দাও। কোম্পানিগঞ্জ বাজার শ্রমিক ফেডারেশনের উদ্যোগে
অষ্টম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল। সমাজে পরিবর্তন আসতে শুরু করেছে। আগে শ্রমিক ফেডারেশনের এরা যাত্রাপালা করতো, তাই না? নাচানাচি, দুনিয়াকে মজা লেলো, রুব্বানে নাচে কোমর দুলাইয়া, না? উনিও জানে রুব্বানে নাচে কোমর দুলাইয়া। ফেরেশতারা বলবে তো করে পিডামো আমরা ঝুলাইয়া। মায়ের আসরে নাই, প্রশ্ন করা হবে। কবরে যেতে না যেতেই প্রশ্ন করা হবে। মরতে আমাদেরকে হবেই। আকসিরু যিকরা হাযিমিল লাযযাত, পৃথিবীর সব স্বাদকে পানসা করে দেয় ওই বিষয়টাকে বেশি বেশি স্মরণ করো। বিশ্বনবী বলেছেন সব স্বাদকে পানসা করে দেয় কি? মরণ। ঠিক কি না? দ্য মোস্ট সার্টেন থিং ইন আওয়ার লাইফ ইজ ডেথ, and the most uncertain thing in our life is the time of death. আমাদের জীবনের সবচাইতে সুনিশ্চিত বিষয় হচ্ছে মরণ, মরতে হবেই। কিন্তু সবচেয়ে অনিশ্চিত বিষয় হচ্ছে দ্য টাইম অফ ডেথ, কখন মরবো, কোথায় মরবো এটা জানি না, তাই না? আমরা যে মরবো এটা সবাই জানেন না? কথা বলেন। সবাই জানে, কিন্তু কখন মরবো জানেন? কিভাবে মরবো জানেন? কখন যে মৃত্যুর সময়টা চলে আসবে আমরা কেউ জানি না। এবং একটা মানুষের জীবনের সবচাইতে ভয়ঙ্কর অভিজ্ঞতা হচ্ছে এই মৃত্যু। আর এই এক্সপেরিয়েন্স, এই অভিজ্ঞতার কথা কাউকে শেয়ার করে যাওয়া যায় না। কেমন লেগেছিল তার বলে যাওয়ার আগেই তাকে উড়াল দিতে হয়, ঠিক কি না? এজন্য পরিবর্তন আসতে শুরু করেছে। বাজার শ্রমিক ফেডারেশনের ভাইয়ের আজকের এই চমৎকার প্রোগ্রামের অ্যারেঞ্জ করেছে। আমি আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ তাদেরকে জানাই। কোম্পানিগঞ্জ হাই স্কুল প্রাঙ্গণ, আলহামদুলিল্লাহ। আজকে সভাপতি জনাব হাজী মোহাম্মদ কামাল উদ্দিন সাহেব, চেয়ারম্যান 15 নং নবীপুর। সহসভাপতি হচ্ছে জনাব হাজী মোহাম্মদ জয়দুল হোসেন ভুঁইয়া সাহেব, আপনি, মাশাআল্লাহ। তারপর প্রধান অতিথি হচ্ছে জনাব আলহাজ মোহাম্মদ ইউসুফ আব্দুল্লাহ হারুন সাহেব, আল্লাহ কবুল করুক। যারা আসছে, যারা আসবে, আল্লাহ সবাইকে কবুল করুক। মাইকের আওয়াজ যে বোনেরা শুনছে, আল্লাহ তাদেরকেও কবুল করুক। সম্মানিত ভাইরা, আমি আপনাদের খেদমতে আল কোরআন আল কারীম থেকে ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের আলোকে কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সবাই পড়েন ইনশাআল্লাহ। রব্বুল আলামিন ইরশাদ করছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। মুখস্থ আছে না সবার? পড়েন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সূরাতুল আম্বিয়ার ছোট্ট একটা আয়াত, যে সূরাটা আল্লাহ তাআলা নবীদের জন্য ডেডিকেট করেছেন। এখানে আল্লাহ বলছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আই হ্যাভ সেন্ট ইউ as a mercy, as a rahmah, as a barakah, as a blessings for the whole world, for the entire world. ও নবী, আপনি গোটা বিশ্বের জন্য রহমত। শুধু মানব গোষ্ঠীর জন্য না, শুধু দানব গোষ্ঠীর জন্য না, জিনদের জন্য না, প্রাণীকুলদের জন্য না, শুধু ফেরেশতাদের জন্য না, গোটা বিশ্বের জন্য বিশ্বনবীকে রহমত বানিয়ে পাঠিয়েছে কে? সবার জন্য রহমত। খোশ মেজাজের মানুষ ছিলেন, নরম দিলের মানুষ ছিলেন। ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলবি লান ফাদ্দু মিন হাওলিক। আল্লাহ বললেন, ও নবী, আপনার হৃদয়টা বড় নরম, সফট হার্টেড মানুষ আপনি, কোমল হৃদয়ের মানুষ আপনি, খোশ মেজাজের মানুষ। বিশ্বনবী এত খোশ মেজাজের মানুষ ছিলেন, বিশ্বনবী যেখানেই যেতেন ওখানে মানুষের ভিড় হয়ে যেত। যেখানেই যেতেন পিছু পিছু লোকজন ছুটতো, কারণ খোশ মেজাজের তো, সফট হার্টেড, হৃদয়টা কোমল। ওনার সাথে কথাই বলতে মনে চায়, টাইম পাস করতে মনে চায়। আল্লাহু আকবার। বাচ্চাদের জন্য রহমত। ছোট বাচ্চারা বিশ্বনবীর সামনে যদি কখনো চলে আসতো, বিশ্বনবী ওনার কোমল হাতটা বাচ্চাদের মাথার মধ্যে হাত বুলিয়ে দিতে। এমন কোন বাচ্চা বিশ্বনবীর সামনে দিয়ে ক্রস করতে পারতো না যে বাচ্চার মাথায় বিশ্বনবী হাত বুলাতেন না। নাতিদেরকে অনেক আদর করতেন। হাসান আর হুসাইন রাইহানাতাইন, বিশ্বনবীর সুগন্ধি। হাসান বিশ্বনবীর কোলে উঠলে সাইয়েদনা হুসাইন কোলে ওঠার জন্য কান্না করতেন, আবার হুসাইন কোলে উঠলে হাসান কান্না করতেন। আবার সাইয়েদনা হাসান বিশ্বনবীকে ঘোড়া বানিয়ে বিশ্বনবীর পিঠের উপরে বসে বিশ্বনবীর চুল ধরে টেনে টেনে খেলা করতে। বিশ্বনবী ঘোড়া, আর ঘোড়ার বাদশা হচ্ছে হাসান। সুবহানাল্লাহ পড়বেন না? কি খুনসুটি, কি সম্পর্ক! স্ত্রীদের সাথে ভালো আচরণ, কম্প্যানিয়ন্স যারা আছে সাথীদের সাথে ভালো আচরণ,
সবার সাথে ভালো আচরণ, সবার জন্য রহমত। এজন্য আল্লাহ বললেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, I have sent you as a mercy for the entire universe. ও নবী, আপনি সবার জন্য রহমত, আপনি সবার জন্য কল্যাণ। আপনার মধ্যে রহমতের বাড়িধারা এত বেশি, আপনি হ্যাঁ বললে শরীয়তের হুকুম হালাল হয়ে যায়, আপনি না বললে শরীয়তের হুকুম হারাম হয়ে যায়। আবার আপনি আঙ্গুল তুললে চাঁদ 2 ভাগ হয়ে যায়, জমিন থেকে পা তুললে আপনি আকাশে মেরাজে চলে যান। কি স্ট্যাটাস! কুড ইউ ইমাজিন কি স্ট্যাটাস আল্লাহ ওনাকে দিয়েছে। উনি হ্যাঁ বললে এটা হালাল, কারণ কোনটা হালাল কোনটা হারাম এটা ওনার কাছ থেকে জেনেছে। উনি যদি বলে ইয়েস, করতে পারবেন আপনারা, হালাল, কোটি কোটি মানুষের জন্য পারমিসিবল, লিগ্যাল। উনি যদি বলেন নো, আমাদের সবার জন্য এটা হারাম, কোটি কোটি মানুষ আর করতে পারবো না। আঙ্গুল তুলেছেন, চাঁদ 2 ভাগ হয়েছে, পা তুলেছেন, মেরাজে চলে গিয়েছে। আল্লাহু আকবার। তার মানে এমন নবী যে নবীর হা এবং না এগুলো শরীয়তের দলিল, ঠিক কি না? এ নবী এমন নবী, এ নবীরে বাদ দিলে কোরআন বোঝা যায় না, এ নবীরে বাদ দিলে হাদিস বোঝা যায় না, এ নবীরে বাদ দিলে নামাজ বোঝা যায় না, ঠিক কি না? কারণ কেমন করে নামাজ পড়তে হবে এই নবী আমাদেরকে হাতে কলমে শিখিয়েছে। সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমি যেমনি সালাত পড়ি তেমনি পড়ো। বিশ্বনবী যেমন শিখিয়েছেন তার বাইরে অন্য কোন নিয়মে সালাত পড়লে হবে নাকি? কথা বলেন। ফজরের সালাত 2 রাকাত, আপনি যদি পড়েন 3 রাকাত, কবুল হবে নাকি? 4 রাকাত পড়লে, 6 রাকাত, 12 রাকাত এরকম পড়লে মায়ের আসানা নাই, কবুল হবে না। অনেক বেশি পড়েছেন, সময়ও দিয়েছেন বেশি, কবুল হবে না। কেননা বিশ্বনবী যেভাবে শিখিয়েছে ওইভাবে পড়েন নাই তো, ঠিক কি না? আবার বিশ্বনবী যেমন রোজা রেখেছেন তেমন রাখতে হবে। কেমন করে রোজা রাখতে হয় বিশ্বনবী শেখালেন। ফজর থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত রোজা রাখবেন। আপনি সকাল থেকে শুরু করে আসর পর্যন্ত রেখে আসরের পর ইফতারি করলে হবে নাকি? কথা বলেন। কারণ বিশ্বনবীর পদ্ধতিতে হয় নাই। আবার এই নবীকে বাদ দিলে হজ বোঝা যায় না, কেননা এই নবী কেমন করে হজ করতে হয় আমাদেরকে শিখিয়েছেন। বিশ্বনবী ওনার পুরো জীবনে 4টা উমরা করেছেন, একটা মাত্র হজ করেছেন। আর বলেছেন খুযু আন্নী মানাসিকাকুম, কেমন করে হজ করতে হয় আমার কাছ থেকে তোমরা শিখে নাও। হজের সিস্টেম কি আমার থেকে শিখে নাও। মাত্র একবার হজ করেছেন, তাতেই হজের সব আহকামগুলো আমাদের কাছে ক্রিস্টাল ক্লিয়ার, স্বচ্ছ কাচের মতো, স্ফটিক কাচের মতো, স্বচ্ছ পানির মতো এত সুন্দর তিনি বর্ণনা দিয়েছেন। এই বর্ণনার উপর ভিত্তি করে লক্ষ লক্ষ মানুষ গোটা বিশ্ব থেকে কাবার প্রান্তরে জমা হয়, ঠিক কিনা? মাসাবাতান লিন্নাসি ওয়া আমনা, গোটা বিশ্বের মানুষের মিলন কেন্দ্র। আপনি যখন মসজিদুল হারামে যাবেন, মসজিদে নববীতে যাবেন, দেখবেন আজান হয়ে গেলে লক্ষ লক্ষ মানুষ কাবার দিকে ছুটে, ঠিক কিনা? আজান হওয়ার সাথে সাথে শারে আল হিজরা দিয়ে, জারওয়াল দিয়ে, গাজ্জা দিয়ে, আজিয়াদ রোড দিয়ে পঙ্গপালের মতো মানুষগুলো কাবা কেন্দ্রিক হতে শুরু করে। কারণ কাবা হচ্ছে অ্যাসেম্বলি পয়েন্ট, গ্যাদারিং পয়েন্ট, এটা মিলন কেন্দ্র। এই কাবাকে কেন্দ্র করে প্রতিদিন লক্ষ লক্ষ মানুষের মিলন মেলা বসে। চিল্লায় বলেন ঠিক কিনা? কেমন করে হজ পালন করবেন বিশ্বনবী শেখালেন। কারণ বিশ্বনবীরে বাদ দিলে হজ বোঝা যায় না। তার মানে বুঝলাম উনি হ্যাঁ বললে হালাল, না বললে হারাম। উনারে বাদ তো কোরআন বাদ, উনি বাদ তো হাদিস বাদ। কথা বলেন। উনি বাদ তো নামাজ বাদ, উনি বাদ তো রোজা বাদ, উনি বাদ তো হজ বাদ। এজন্য উনারে বাদ দিলে কোরআন বোঝা যায় না, নামাজ বোঝা যায় না, উনারে বাদ দিলে হজ বোঝা যায় না। তাই উনার সাথে যারা বেয়াদবি করবে ওদেরকেও এমনি এমনি ছেড়ে দেয়া যায় না। বিশ্বনবীর সাথে যদি বেয়াদবি করে এটা অনেক বড় ধরনের বেয়াদবি, এটা রাষ্ট্রীয় আইন করে ওকে শাস্তি দিতে হবে, ঠিক কিনা? বিশ্বনবীর বিরুদ্ধে যদি ব্লগে কিছু লিখে, কেউ ব্লগ লিখে, বিশ্বনবীর পারিবারিক জীবন নিয়ে যদি কেউ কটু কথা বলে, বাজে মন্তব্য করে, বিশ্বনবীর ব্যাপারে যদি শাহবাগের চত্বর থেকে, প্রজন্ম চত্বর থেকে কোনো কথা বলে, ওই বেয়াদব গুলারে ফাঁসির রশিতে ঝুলানোর দরকার আছে না নাই? ভেরি সেন্সিটিভ ইস্যু। বিশ্বনবীর সম্মান গোটা উম্মার সম্মান। কারণ বিশ্বনবী বাদ তো পুরো ইসলাম বাদ। এজন্য আমার নবীর বিরুদ্ধে কথা বললে ওর সাথে আমাদের কোনো কথা নাই। চিল্লায় বলেন ঠিক কিনা? এই সেন্সিটিভ ইস্যুতে আমরা সবাই এক। এখানে জামাত ইসলাম নাই, হেফাজতে ইসলাম নাই, তাবলীগ নাই, আলিয়া নাই, কওমি নাই। বিশ্বনবীর সাথে বেয়াদবি করলে
ওগুলোকে রাষ্ট্রীয়ভাবে ফাঁসি দেওয়ার দরকার, শাস্তি দেওয়ার দরকার আছে না নাই? সবাই একমত? এই বেয়াদবগুলোর সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, চিল্লায় বলেন ঠিক কিনা? এই বেয়াদবগুলো যদি নবীর ব্যাপারে আর কিছু বলে সবাই মাঠে নামতে রাজি আছেন তো? এদের বিরুদ্ধে মুষ্টিবদ্ধ হাত নিয়ে ময়দানে থাকতে রাজি আছো তো মুসলমান? যারা কারা রাজি হাত তুলে আল্লাহর দেখা। আল্লাহ তুমি কবুল করো। বিশ্বনবীর ভালোবাসা যেন আমরা অন্তরে রাখতে পারি, তুমি তৌফিক দাও। বিশ্বনবীর অনুসরণ এবং ভালোবাসা ছাড়া আল্লাহকে পাওয়া যাবে? আল্লাহকে যে পাইতে চায় হাজরাতের অনুসরণে, আরশ কুরসি লৌহ কালাম না চাইতে পেয়েছে সে। হাজরাতের অনুসরণে আরশ কুরসি লৌহ কালাম না চাইতে পেয়েছে সে। সুবহানাল্লাহ পড়েন। এজন্য আল্লাহ বললেন, নবী আপনাকে আমি গোটা বিশ্বের মানুষের জন্য রহমত করে পাঠালাম, আবার আপনার চরিত্রটা গোটা বিশ্বের মানুষের জন্য আমি মডেল করে দিলাম। আল্লাহু আকবার। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ও নবী, চমৎকার একটা চরিত্রের উপরে আমি আপনাকে প্রতিষ্ঠিত রেখেছি। And verily you are on a very good standard of character. ও নবী, আপনার চরিত্রটা বড় সুন্দর। আপনার চরিত্রের মতো গোটা বিশ্বের কারো চরিত্র হতে পারে? পা থেকে মাথা পর্যন্ত বিশ্বনবীর চরিত্রে একটা কালো দাগ বসানোর মতো ক্ষমতা কারো আছে নাকি? কারণ বিশ্বনবীর চরিত্র হলো কোরআনের চরিত্র। মা আয়েশাকে বলা হলো, মা আমাদের পেয়ারা নবীর চরিত্র কেমন ছিল আমাদেরকে বলে শোনান। মা আয়েশা বললেন, ও সাহাবীরা, বিশ্বনবীর চরিত্র ছিল কোরআনের চরিত্র। কানা খুলুকুহু আল কোরআন। বিশ্বনবীর চরিত্র ছিল কোরআনের চরিত্র। পুরো কোরআনে 30 পারাতে থিওরিটিক্যালি যা বলে শোনানো হয়েছে, বিশ্বনবীর জীবনীতে চরিত্রে প্র্যাকটিক্যালি ওই সব কিছু করে দেখানো হয়েছে। পুরো কোরআনে 30 পারাতে থিওরিটিক্যালি যা বলা, বিশ্বনবীর চরিত্রে প্র্যাকটিক্যালি সেটা করে দেখানো। সুবহানাল্লাহ বাড়িতে যে বলেন। আবার বিশ্বনবীর আরেক স্ত্রী উম্মে সালামা বলতেন, ইনদামা ইয়ামশি রাসূলুল্লাহি আলাল আরদি কাআন্নাল কুরআনা ইয়ামশি আলাইহি। যখন বিশ্বনবী রাস্তার উপর দিয়ে হেঁটে যেত, মনে হয় কোরআন শরীফটা রাস্তার উপর দিয়ে হেঁটে হেঁটে যায়। কোরআনুল কারীম রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, মনে হচ্ছে যে এটা বিশ্বনবী নয়, এটা জীবন্ত কোরআন। পড়েন আল্লাহু আকবার। এজন্য এই নবীকে আল্লাহ এমন স্ট্যাটাস দিয়েছেন, পৃথিবীর কোন নবীকে তেমন স্ট্যাটাস দিয়েছে নাকি? এই নবীকে আল্লাহ এমন মর্যাদা দিয়েছে, গোটা বিশ্বের কাউকে এমন মর্যাদা দিয়েছে নাকি? এমন কিছু গুণাবলী, ক্যারেক্টারিস্টিক্স আল্লাহ বিশ্ব নবীকে দিয়েছে, পৃথিবীর কোন নবীকে সেগুলো দেয় নাই। সুবহানাল্লাহ। খুশি না বেজার? খুশি তো সবাই। কি দিয়েছেন, কি স্পেশাল এক্সট্রা স্ট্যাটাস আল্লাহ তাআলা বিশ্ব নবীকে দিয়েছেন আমরা শুনি। এক নাম্বার স্ট্যাটাস হলো সাহিবু শাক্কি সাদর। বিশ্ব নবীর সিনা চাক হয়েছে, পৃথিবীর কোন নবীর সেটা হয় নাই। সুবহানাল্লাহ। 2 বার হয়েছে এটা বিশ্ব নবীর জীবনে। হালিমাতুস সাদিয়ার বাড়িতে যখন দুধ পান করতে গিয়েছিল তখন হয়েছিল, আবার মেরাজের রাতে হয়েছিল। উম্মে হানির ঘর থেকে চলে সাইয়েদনা জিবরাইল বিশ্বনবীকে হাতিমে কাবায় শুইয়ে দিলেন। এরপর গলার নিচ থেকে শুরু করে নাভি পর্যন্ত বুকটা কেটে ফেললেন, বিশ্বনবীর হৃদয়টাকে বের করলেন, জামজামের পানি দিয়ে ধৌত করলেন, আবার পেটের ভেতরে হৃদয়টাকে ঢুকিয়ে দিলেন। দিস ইজ কল্ড শাক্কে সাদার। উর্দু ফার্সিতে বলে সিনা চাক, ইংরেজিতে বলে ওপেন হার্ট সার্জারি। সুবহানাল্লাহ পড়বেন না? আমাদের অনেকের ওপেন হার্ট সার্জারি হয় না, গলা থেকে নাভি পর্যন্ত কাটা, সেলাই করে দিলে আবার বাঁচে। এটা বিশ্বনবীর সিনা চাক থেকে আবিষ্কার হয়েছে। পড়েন আল্লাহু আকবার। যে সমস্ত সাহাবারা বিশ্বনবীকে খালি গায়ে দেখেছে, উদম গায়ে দেখেছে, তারা বর্ণনা করেছে 2টা কাপড় মাঝখান দিয়ে সেলাই করলে যেমনি দাগ দেখা যায়, আমরা বিশ্বনবীর গলা থেকে নাভি পর্যন্ত এরকম সেলাইয়ের দাগ দেখতে পেয়েছি। শাক্কুস সাদর, স্পেশাল স্ট্যাটাস অফ দ্য লাস্ট মেসেঞ্জার মুহাম্মদ সাল্লাল্লাহু। আর কোন নবীকে আল্লাহ এটা দেয় নাই। খুশি না বেজার? আবার উনি হলেন সাহিবুল মেরাজ। উনার মেরাজ হয়েছে, আর কোন নবীর হয়েছে নাকি? কথা বলেন।
বিশ্বনবীর হৃদয়টা বড় ভাঙা, কলিজার টুকরা স্ত্রী খাদিজা নাই, যাকে সবচেয়ে ভালোবাসতেন, সবচেয়ে প্যার করতেন, যাকে মাহাব্বাত করতেন। এবং সাইয়েদাতুনা খাদিজার জন্য বিশ্বনবী মা আয়েশাকে ধমকও দিয়েছেন। সাইয়েদাতুনা খাদিজার কথা যখন বিশ্বনবী বলে বেড়ায় মা আয়েশার কাছে, খাদিজার কথা বললে মা আয়েশা বলতেন, ও নবী, কোন জাহিলি যুগে এক বুড়ি মহিলার সাথে আপনার বিয়ে হয়েছিল, মরে গিয়েছে, কবরে শুয়ে আছে। ওই মহিলার পরে কত সুন্দরী সুন্দরী নারীরা আমরা আপনার ঘরে আসলাম, তারপরে ওই বুড়ির কথা আমাদেরকে বলেন কেন, ওই বুড়ির কথা শোনান কেন? বিশ্বনবী রেগে গেলেন। সাইয়েদাতুনা খাদিজাকে বুড়ি বলার কারণে বিশ্বনবী মা আয়েশার চোয়ালটা এইভাবে চেপে ধরেছে। কোনোদিন স্ত্রীর গায়ে হাত তোলেননি, শুধু এই একবার খাদিজাকে বুড়ি বলার কারণে মা আয়েশার থুতনি চেপে ধরেছিলেন। আল্লাহু আকবার। আবার বিশ্বনবী বলতেন, রুজিকতু হুব্বাহা, খাদিজার ভালোবাসা আল্লাহ আমার হৃদয়ে ঢুকিয়ে দিয়েছে। আবার বিশ্বনবী দোয়া করলে বলতেন, ও আল্লাহ, ওই কিয়ামতের ময়দানে যেদিন বন্ধু বন্ধুরে চিনবে না, বাবা ছেলেরে চিনবে না, মা তার মেয়েরে চিনবে না, পীর সাহেব মুরিদরে চিনবে না, মুরিদ পীর সাহেবরে চিনবে না, ওই কঠিন দিনে যেন আমি আমার কলিজার টুকরা খাদিজারে ভুলে না যাই, ওই কঠিন দিনে আমি যেন আমার খাদিজারে চিনতে পারি। সুবহানাল্লাহ। তার মানে ভালোবাসা বেশি না কম? সাইয়েদাতুনা খাদিজা ইন্তেকাল করলেন, জাবালে হাজুনের পাশে ওনার কবর। যারা হজ উমরা করতে গিয়েছেন দেখেছেন না, মক্কায় একটা কবর আছে, এটা মাকবারাতুল মা'লা, মা'লা, কিন্তু এটারে বাংলাদেশিরা বলে জান্নাতুল মুআল্লা। কি বলে? এটারে জান্নাতুল মুআল্লা বলবেন না, কারণ এই কবরস্থানে অনেক কাফির মুশরিকেরও কবর আছে, তো ওদের কবরস্থান কি জান্নাত হতে পারে? এটাকে মাকবারা বলবেন। মাকবারা মা'লা বা মুআল্লা, আর মদিনায় হচ্ছে মাকবারাতুল বাকিয়া। মুআল্লা কবরস্থান মক্কায়, আর বাকি কবরস্থান মদিনায়। এর পাশে বিশাল এক পাহাড়, হেরেম শরীফ থেকে দেখা যায় জাবালে হাজুন, এর পাদদেশে বিশ্বনবী নিজ হাতে সাইয়েদাতুনা খাদিজাকে কবর দিয়েছেন। কবর দিয়ে সবাই চলে যায়, বিশ্বনবী যায় না, দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতে লাগলেন। সাইয়েদনা আবু বকর বলে, নবী চলেন ঘরে ফিরে যাই। বিশ্বনবী বললেন, তুমি যাও, আমি যাব না। যেই মহিলাটাকে এইমাত্র কবর দিলাম সাধারণ মহিলা না, আমার বিপদের দিনের সঙ্গিনী খাদিজা। আজীবন আমাকে ছাতার মতো শেল্টার দিয়েছে, সমস্ত সম্পদ আমার পায়ের সামনে বিছিয়ে দিয়েছে রে আবু বকর। কি প্যার করতেন বিশ্বনবীকে। সাইয়েদাতুনা খাদিজা ইন্তেকাল করলেন, চাচা আবু তালেব ইন্তেকাল করলো। দাওয়াত দেওয়ার জন্য বিশ্বনবী ওই তায়েফের ময়দানে গেলেন। তায়েফের ছেলেরাও পাথর মেরে বিশ্বনবীর দেহটারে ঝাঁঝরা করে দিল। বলেন ঠিক কিনা? খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তায়েফের কাফিরেরা চিনল না সে আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে, পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। ঠিক কি না? খাদিজা নাই, আবু তালেব নাই, তায়েফে যে মার খেয়ে আসলেন, অন্তরটা একেবারে ভাঙা, আর মন বসে না, কিচ্ছু ভাল লাগে না। বিশ্বনবীর মনের ভেতরে হাহাকার। বিশ্বনবীর মনে হলো, ডানে বায়ে দুনিয়ায় আমার মনে হয় কেউ নাই। বিশ্বনবী দুনিয়ায় বসে কষ্ট পায়, আরশের উপর থেকে এগুলো দেখে কে? আল্লাহ প্ল্যান করছেন কেমন করে আমার বন্ধুর মনটারে ভালো করা যায়। বিশ্বনবীকে স্পেশাল সারপ্রাইজ দেওয়ার জন্য আল্লাহ প্ল্যান করলেন। জিব্রাইল ডেকে বললেন, ও জিব্রাইল, আমার পেয়ারা নবীকে স্পেশাল সারপ্রাইজ দিব, কিন্তু এই সারপ্রাইজের গিফটটা তোমার হাত দিয়ে আমি দিতে চাই না, তুমি দিয়ে আসলে হবে না। আমার পেয়ারা নবীকে দুনিয়া থেকে টান দিয়ে আমার আরশের উপরে নিয়ে আসো। সাহিবুল মিরাজ, যেই নবীর মেরাজ হয়েছে আর কোন নবীর হয় নাই। এই মেরাজ করতে যে কত কাণ্ড, কত প্ল্যান প্রোগ্রাম আল্লাহর। টাইমের স্পিডকে আল্লাহ থামিয়ে দিলেন। মক্কা থেকে উঠিয়ে বিশ্বনবীকে এক মরুভূমিতে রাখা হলো রাতে। বললেন দোয়া করেন। দোয়া করে বিশ্বনবী বললেন, ভাই জিবরাইল, এটা কোন জায়গা, কোথায় দোয়া করব? সাইয়েদনা জিবরাইল বলেন, নবী কিছুদিন পরে এই জায়গায় আপনি হিজরত করে আসবেন, এই জায়গার নাম ইয়াসরিব, মদিনা। দোয়া করলেন। আবার সেখান থেকে তুলে এক পাহাড়ে রাখা হলো, নবী দোয়া করেন।
দোয়া করে নবী বললেন, এটা কোন পাহাড়? অন্ধকার, আমি তো কিছু চিনি না। সাইয়েদনা জিব্রাইল বললেন, নবী এটা সাধারণ পাহাড় নয়, এই পাহাড়ের কথা আল্লাহ কোরআনে বলেছেন, এই পাহাড়ের কসম আল্লাহ কোরআনে খেয়েছেন। এই পাহাড়টা হলো আপনার ভাই মুসার পাহাড়, তুর পাহাড়। তুর পাহাড়ে তিনি দোয়া করলেন। কত কিছু করে বিশ্বনবীকে আল্লাহর আরশে নিয়ে যাওয়া হলো, সাহিবুল মেরাজ। বিশ্বনবী ছাড়া আর কোন নবীর কি এরকম মেরাজ হয়েছে? সবাই বলেন হয়েছে। এরপর উনি হলেন সাহিবুস শাফা, শাফাতের মালিক। বিশ্বনবী ছাড়া কিয়ামতের ময়দানে কেউ আমাদের জন্য সুপারিশ করতে পারবে না। পাগল হয়ে যাব আমরা। সূর্যটা মাথার কাছে, ক্ষুধায় তৃষ্ণায় জিহ্বাটা কুকুরের মতো বের হয়ে ঝুলতে থাকবে। মাথার মগজগুলো গলে গলে নাকের ছিদ্র দিয়ে কানের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়তে থাকবে। বাবা ছেলের দেখলে দিবে দৌড়, বলবে চিনি না, ইয়া নাফসি আল্লাহ আমারে বাঁচাও, ঠিক কি না? পীর সাহেব মুরিদ রে বলবে চিনি না, মুরিদ পীর সাহেব রে বলবে চিনি না, ভাই ভাই রে চিনবে না। সব নবী আর সব উম্মতের একটাই জিকির, ইয়া নাফসি ইয়া নাফসি। নবীও জিকির করে ইয়া নাফসি, উম্মতও জিকির করে। সবাই সাইয়েদনা আদম রে ধরবে, সাইয়েদনা আদম বলবে আমি পারবো না। নূহের কাছে যাও, সাইয়েদনা নূহ বলবে পারবো না। ইব্রাহিমের কাছে যাও, সাইয়েদনা ইব্রাহিম বলবে পারবো না। মুসা আলাইহিস সালামের কাছে যাও, মুসা আলাইহিস সালাম বলবেন পারবো না। ঈসা আলাইহিস সালামের কাছে যাও, সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম বলে এত জায়গায় ঘুরে লাভ নাই, জায়গা মতো যাও মিয়া, জায়গা মতো যাও। মাকামে মাহমুদে বিশ্বনবীকে সেজদায় পড়ে থাকতে দেখবা। ওই নবী ছাড়া আজকের এই ভয়ঙ্কর আমাদের সবার বিপদের দিন। এই বিপদের দিনে আল্লাহর সামনে দাঁড়িয়ে কথা বলার মতো সাহস আজকে কারো নাই। বিশ্বনবী কাঁদতে থাকবেন, সেজদায় পড়ে কাঁদবেন। সবার জিকির ইয়া নাফসি ইয়া নাফসি, বিশ্বনবীর জিকির ইয়া উম্মতি। কাঁদতে কাঁদতে নবী আমার বেহুশ, সবাই বিশ্বনবীর চারদিকে দাঁড়িয়ে থাকবে গোল হয়ে। আমার নবী মাকামে মাহমুদে সেজদায় পড়ে থাকবে। বিশ্বনবীর কান্না দেখে আল্লাহর সহ্য হবে না। আল্লাহ বলবে না নবী ইরফা রাসাক, মাথা উঠান, আর সইতে পারি না। সাল তুতা, এবার চান, কি লাগবে আপনার সব দেব। ওয়াশফা তুশাফা, যার জন্য সুপারিশ করবেন তাকেই জান্নাত দিয়ে দেব। বিশ্বনবী বলেন লিকুল্লি নবিয়িন দাওয়া মুস্তাজাবা, সব নবীর দুনিয়াতে একটা স্পেশাল দোয়া ছিল, এটাকে বলে দাওয়া মুস্তাজাবা। এই দোয়াটা করলেই কবুল করে নিয়েছে কে? আল্লাহ। সব নবীর ওই দোয়াটা দুনিয়াতেই করেছেন, শুধুমাত্র কেবলমাত্র বিশ্বনবী তার স্পেশাল দোয়াটা আজ পর্যন্ত এখন পর্যন্ত করে নাই। বিশ্বনবী বলেন ওয়া ইন্নী আখতাবিউ দাওয়াতি শাফাআতান লি উম্মতি ইয়াউমাল কিয়ামাহ, আমি আমার দোয়াটা, আমি আমার স্পেশাল সাপ্লিকেশনটা কিয়ামতের দিন কঠিন মুসিবতের কালে তোমরা যখন বিপদে পড়ে যাবা, আমার স্পেশাল দোয়াটা ওই দিন করে আমি তোমাদের সুপারিশ করে জান্নাতে পাঠায়া দেব। সাহিবুশ শাফাআ, বিশ্বনবী ছাড়া কথা বলার মতো ক্ষমতা, স্পর্ধা, সাহস সেদিন কারো থাকবে না। চিৎকার করে বলেন ঠিক কি না? আবার উনি সাহিবুল কাউসার, উনি কাউসারের মালিক। আল্লাহ ওনাকে কাউসার দিবেন। অন্য নবীদেরও দিয়েছে না? কথা বলেন, কাউসার দিয়েছে। কি মজার পানি, আহলা মিনাল আসাল, মধুর চাইতেও মিষ্টি। সুইটার দেন হানি, মধুর চাইতেও মিষ্টি। আব্রাদু মিনাস সালজ, বরফের চাইতেও ঠান্ডা। আবিয়াদু মিনাল লাবান, দুধের চাইতেও সাদা। এক ঢোক যে পান করবে আজীবনের জন্য তৃষ্ণা চলে যাবে। সাহিবুল কাউসার, তৃষ্ণার চোটে আমরা পাগল পারা হয়ে বিশ্বনবীর কাউসারের দরবারে যাব। বিশ্বনবী পেয়ালার মধ্যে করে করে আমাদেরকে কাউসার পিলাবেন। এই কাউসারের ক্ষমতাও রব্বুল আলামিন পৃথিবীর কোন নবীকে দেন নাই। সব নবীরাও বিশ্বনবীর কাছে চেয়ে চেয়ে কাউসার সেদিন খাবে। সুবহানাল্লাহ পড়বেন না? সাহিবুল কাউসার, সাহিবুল মিরাজ, সাহিবুশ শাফাআ, সাহিবুল মাকাম আল মাহমুদ। আজানের পরে দোয়াতে বলি না, আতি মুহাম্মাদিনিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়া বা'আসহু মাকামান মাহমুদা। ও আল্লাহ, আমার নবীর আপনি মাকামে মাহমুদ দেন। মুফাসসিরিন ইকরাম, মুহাদ্দিসিন ইকরাম এই মাকামে মাহমুদ কি, এটার ব্যাখ্যা করতে যে হয়রান হয়েছেন। কেউ বলেছেন কিয়ামতের ময়দানে বিশাল একটা সিংহাসন, কেউ বলেছে জান্নাতের মধ্যে একটা সিংহাসন, কেউ বলেছে না না, আমার আল্লাহর আরশের পাশে স্পেশাল একটা জায়গা আছে, ওই জায়গাটার নাম হলো মাকামে মাহমুদ। ওখানে বিশ্বনবী বসবেন। এই নবীর সাথে কারো স্ট্যাটাসের কোনো তুলনা চলে না, কথা বলতে হবে। এই নবীরে গালি দিলে কলিজায় আগুন লাগে না? এই নবীর বিরুদ্ধে কথা বললে মুসলমান সইতে পারে? এমন স্ট্যাটাস আল্লাহ বানালেন,
এত মর্যাদা আল্লাহ দিলেন, এত সম্মান দিলেন, গোটা বিশ্বের কোন নবীরে দেয় নাই। আবার বিষ্ণু বলতেন নসির তুবির রবি মাসিরাতা সাহার, আমাকে আল্লাহ ভয় দিয়ে সাহায্য করেছেন। আমি যেই জায়গায় দাঁড়িয়ে থাকি, আমার ডানে বায়ে সামনে পেছনে 1 মাসের জায়গা পর্যন্ত কোনো কাফির আমার সামনে আসতে পারে না ভয়ে। 1 মাসের জায়গা পর্যন্ত কোনো কাফির যদি দাঁড়ায় থাকে, বিশ্বনবীর জন্য ভয়ে তার কলিজায় ধুকধুকানি শুরু হয়ে যায়। ধরেন আমি ওনারে ভয় পাই, কাছে আসলেই না ভয়, দূরে গেলে তো আমি পালোয়ান, ঠিক কিনা? উনি আছে কোম্পানিগঞ্জ বাজারের ওইদিকে, আমি এদিকে, আমি পালোয়ান, স্বাস্থ্যের সমস্যা নাই, ঠিক কিনা? কারণ কাছে নাই। কিন্তু বিশ্বনবী এমন পাওয়ারফুল ছিলেন, কাছে আর দূরে কোনো কথা না, ডানে বায়ে সামনে পেছনে 1 মাসের দূরত্ব। এই লোকেশনের মধ্যে যদি কোনো কাফির মুশরিকের আন্ডা বাচ্চা থেকে থাকে, বিশ্বনবীর ব্যাপারে ভয় তাদের অন্তরের মধ্যে ঢুকিয়ে দেয় কে? এজন্য বিশ্বনবীর সাথে কারো মর্যাদার কোনো তুলনা চলে না। বিশ্বনবী আমাদের মডেল। আমাদের মডেল কে? কথা বলেন, সবাই বলেন। আপনাদের মনোযোগ আছে না গেছে? জিমাই পড়তেছেন মনে হয়। এটা কিন্তু ক্লাস। আমি সবসময় বলি আমার আলোচনা ক্লাসের মতো মনে করবেন, বিকজ আই কনসিডার অল দ্য সিটিং পারসন ইন ফ্রন্ট অফ মি, বিসাইড মি এজ এ স্টুডেন্ট। আমি যখন কথা বলি সবাইকে আমি স্টুডেন্ট ভাবি, আমাকে শিক্ষক ভাবি। আমার আগে যিনি কথা বলেছেন তখন উনি ছিলেন আমাদের শিক্ষক, আমার পরে কেউ বললে উনি শিক্ষক, আমরা ছাত্র, ঠিক কিনা? কোরআনের ছাত্র হয়ে বাঁচলেও লাভ, মরলেও লাভ, ঠিক কিনা? হাতি মরলেও লাখ টাকা, ঠিক কিনা? কোরআনের স্টুডেন্ট বাঁচলেও লাভ, কোরআনের ছাত্র হয়ে মরলেও। এজন্য শেষ পর্যন্ত মনোযোগের সাথে কথাগুলো শুনতে হবে জীবন পরিবর্তন করার জন্য। রাজি আছেন তো? ঘুমে ধরে নাই তো? কষ্ট হলে আমাকে জানাবেন। কষ্ট হচ্ছে না তো? তাকবীর পড়েন, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। বিশ্বনবী আমাদের মডেল, ঠিক কিনা? সবাই একমত? দ্বিমত নাই কেউ? অন্য কেউ আমাদের মডেল নাই? শাহরুখ খান, আমির খান, সালমান খান, কেউ আমাদের মডেল না। আমাদের মডেল হচ্ছে বিশ্বনবী, ঠিক কিনা? এজন্য আসুন বিশ্বনবীর জীবনী থেকে কিছু মেসেজ আমরা নেই, কিছু শিক্ষা আমরা নেই, যাতে করে জীবনটাকে এনলাইটেন করা যায়, আলোকিত করা যায়। আমরা এই মাহফিলগুলোতে এসেছি আলোকিত হতে, নাকি? আলোকিত মানুষ হয়ে ফিরে যাব। এসে কিছু স্লোগান দিব, হুজুরের চেহারা দেখবো, হুজুরের সাথে মুসাফা করার জন্য। নো, নো ওয়ে। এগুলোর জন্য মাহফিল নয়। কনসিডার দিস প্রোগ্রাম এজ এ ক্লাস, এজ এ সেমিনার। স্পিকাররা আসবে, কোরআন সুন্নাহর আলোকে কথা বলবে, এগুলো আমরা শুনবো, নোট ডাউন করব, মানার চেষ্টা করব, ঠিক কিনা? মানতে রাজি আছেন তো? সবাই রাজি? সবাই? আল্লাহ তুমি কবুল কর, আমিন। আজকে বিশ্বনবীর জীবনী থেকে 3টা কথা শুনবো। এই 3টা কথা শুনে মানার চেষ্টা করব, তারপর আমরা একসাথে বিদায় নিব। পড়েন ইনশাআল্লাহ। প্রথমে জানবো আমার নবী দেখতে কেমন ছিলেন। জানতে মনে চায় না? চাঁদের চেয়ে সুন্দর ছিলেন, ঠিক কিনা? চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিওয়ালা, চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিওয়ালা, দু জাহানের বাদশাহ তুমি প্যারা নবী সাল্লে আলা, দু জাহানের বাদশাহ তুমি প্যারা নবী সাল্লে আলা, চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিওয়ালা, ঠিক কিনা? আমরা হাদিসের আলোকে দেখার চেষ্টা করবো আসলে তিনি কতটা সুন্দর ছিলেন। তাহলে প্রথমে শুনবো উনি দেখতে কেমন ছিলেন, তারপর শুনবো ওনার আচরণ কেমন ছিল। দেখতে কেমন ছিলেন মানে বাহিরটা কেমন, আর আচরণ মানে ভিতরটা কেমন, ঠিক কিনা? 3 নম্বরে আমরা শুনবো ওনার মেধা, বুদ্ধি, ইন্টেলেকচুয়াল ক্যাপাসিটি কেমন ছিল। কষ্ট হয়ে যাচ্ছে না তো? আলোচনা কঠিন মনে হচ্ছে? তাহলে প্রথমে শুনবো ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স, তারপরে শুনবো বিহেভিয়ারাল ক্যারেক্টারিস্টিক্স, এন্ড ফাইনালি আমরা শুনবো ইন্টেলেকচুয়াল ক্যারেক্টারিস্টিক্স। প্রথমে শুনবো দেখতে কেমন, তারপরে শুনবো আচরণ কেমন, এরপরে শুনবো বুদ্ধি কেমন। পড়ান ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। শুনতে রাজি আছেন তো? প্রথম পয়েন্টে আমরা শুনবো আমার নবী দেখতে কেমন ছিলেন। বিশ্বনবী ঈসা ইসলাম দেখতে অনেক সুঠাম একজন মানুষ ছিলেন, শক্তিশালী একজন পুরুষ ছিলেন, অসাধারণ একজন পার্সোনালিটি ছিলেন, ঠিক কিনা? উনি এত শক্তিশালী ছিলেন, বিশ্বনবী বলতেন আমার ডান হাতের ভেতরে আল্লাহ জান্নাতের 40 জনের শক্তি ঢুকিয়ে দিয়েছে। উনি মক্কার সবচেয়ে বড় কুস্তিগির
রুকানাকে ধরে মাটিতে 3 বার আছাড় মেরেছেন। শক্তি বেশি না কম? সুবহানাল্লাহ পড়বেন না? যৌবনকে ধরে রাখতে হবে, ঠিক কিনা? কারণ যুবকরা যদি ভালো পথে চলে ভালো থাকবে বাংলাদেশ, যুবক যদি পথ হারায় হায় হায় করবে বাংলাদেশ, ঠিক কিনা? যুবকদের মধ্যে আছে প্রাণ ঢালা শক্তি আর উচ্ছ্বাস, তাদের গায়ের রক্ত গরম, তারা চাইলে অনেক কিছু করতে পারে। এই যে কিছুদিন আগে কোটা বিরোধী আন্দোলন হলো, নিরাপদ সড়ক চাই আন্দোলন হয়েছে না? আমি অবাক হয়েছে, আমি মালয়েশিয়াতে ছিলাম, ছোট্ট ছোট্ট ছেলে মেয়েরা কেমন করে রাস্তায় চলতে হয় দুঃখজনক হলেও সত্যি আমাদের পুলিশ পোশাকি বাহিনী করে দেখাইতে পারে নাই। ছোট্ট ছোট্ট শিশুরা আমাদেরকে লজ্জিত করেছে, চিৎকার করে বলেন ঠিক কিনা? কিন্তু এত সুন্দর ইনিশিয়েটিভ নেয়ার পরে আমাদের পক্ষ থেকে যে আচরণ পাওয়ার কথা ছিল এটা তারা পায় নাই। কথা বলেন। কিছুদিন আগে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আমি দেখে অবাক, সেখানকার যুবকরা ইনিশিয়েটিভ নিয়েছে যে হাজার হাজার ছেলে মেয়েরা ভর্তি পরীক্ষা দিতে আসবে, এদেরকে আমরা ফ্রিতে খাওয়াবো, ফ্রিতে থাকতে দেব। নোয়াখালী করে গালি দিয়েন না, আগে মতো করে দেখান। অসাধারণ কাজ করেছে, গোটা বিশ্ব দেখেছে, ঠিক কিনা? কুমিল্লার সন্তানরাও পারে, চট্টগ্রামের ছেলেরাও পারে, বরিশালের ছেলেরাও পারে। যুবকদেরকে শুধু এক হতে দেয়া দরকার। যুবকরা যদি এক হতে পারে তাহলে সমাজে আর কোনো অন্যায় অনাচার থাকতে পারে না। বিশ্বনবী যখন যুবক একটা সংগঠন করেছিলেন, নাম হালাফুল ফুদুল। হালাফুল ফুদুল করেছিলেন, ওনার বয়সের 15-20 বছরে সবাইকে এক প্ল্যাটফর্মে নিয়ে এসেছেন, হাতে হাত রেখে শপথ করেছেন, দে টুক অ্যান ওথ, কোনো টেন্ডারবাজি চলবে না, চাঁদাবাজি চলবে না, মাস্তানি চলবে না, ইফটিজিং চলবে না, মেয়েদের ওন্না ধরে টানাটানি চলবে না, খাদ্যে ভেজাল চলবে না, ওজনে কম চলবে না, অন্যায়গুলো সমাজ থেকে দূর করে দিতে হবে। চিৎকার করে বলেন ঠিক কিনা? এজন্য যুবকরা যদি ইসলাম মানে ভালো থাকবে বাংলাদেশ, যুবকরা যদি কোরআন মানে নিরাপদে থাকবে আমার লাল সবুজের পতাকা। এজন্য যুবকদেরকে সংঘবদ্ধ হতে হবে, যুবকদের জন্য ইসলাম প্র্যাকটিস করার সুযোগ আমাদের জন্য বাড়াইতে হবে। এজন্য যুবক ভাইয়েরা অলওয়েজ কিপ ফিট, এক্সারসাইজ করবা, খেলাধুলা করবা, জিমনেশিয়ামে যাবা, কারণ আল মুমিন আল কবি খায়রুম মিনাল মুমিন আদ দাঈফ। বিশ্বনবী বলেছেন শক্তিশালী মুমিন দুর্বল মুমিনের চাইতে আল্লাহর কাছে অনেক বেশি প্রিয়। সুবহানাল্লাহ। কারণ আমরা যারা দুর্বল, জিহাদের ময়দানে আমরা এক দৌড় দিয়া বেহুশ, ঠিক কিনা? এই যে 71 সালে পাক হানাদার বাহিনীদের সাথে যুদ্ধ করছে কি বুড়া মানুষেরা? না, আমার দামাল ছেলেরা, যুবক ভাইয়েরা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অলওয়েজ ফিট থাকতেন। ওয়া কানা কাফফুহু আলিয়ানু মিনাদ দিবাজ। বিষ্ণুনবীর হাত, এই হাতের তালু রেশমের কাপড়ের চেয়ে বেশি সফট ছিল। সফটার দেন সিল্ক, সফটার দেন সিল্ক, সিল্কের চাইতে বেশি সফট। সিল্কের কাপড় চিনেন না? জর্জেটের কাপড় ধরতে কোমল লাগে, মোলায়েম লাগে। বিষ্ণুনবীর হাতের তালু এর চাইতে মোলায়েম। এই জন্য এই মোলায়েম হাত যদি কেউ মুসাফা করার সুযোগ পাইতো, কেউ আর হাত ছাড়তে চাইতো না। আর বিষ্ণুনবীর অভ্যাস ছিলেন, বিশ্বনবী কারোর সাথে মুসাফা করলে, যার সাথে মুসাফা করেছেন উনি হাত টেনে না নিলে বিশ্বনবী ওনার হাত টেনে নিতেন না। আল্লাহু আকবার পড়বেন না? কি অসাধারণ ব্যক্তিত্ব ছিল, হাতের তালু ছিল সফটার দেন সিল্ক। ওয়া কানা রাবাআতাম মিনাল কওম লাইসা বিতাবিল ওয়ালা বিল কাসীর। বিশ্বনবী দেখতে একজন মাঝারি গড়নের লোক ছিলেন, খুব লম্বাও না খুব খাটোও না। খুব বেশি লম্বাদেরকে ভালো লাগে? কথা বলেন। তাকাইতে গেলে টুপি পরে যাওয়ার সম্ভাবনা আছে। খুব খাটো যারা, এদেরকেও কিন্তু দেখতে অতটা ভালো লাগে না। বিষ্ণুনবী ছিলেন ব্যালেন্সড, মাঝারি ধরনের, লাইসা বিতাবিল ওয়ালা বিল কাসীর। কিভাবে আল্লাহ চুজ করেছেন ওনার প্যারা হাবিবকে, পড়েন সুবহানাল্লাহ। ওয়া কানা আযহারাল লাউন, ফর্সা রঙের মানুষ ছিলেন, ব্রাইট কালার। কি কালার? ব্রাইট কালার। সিভি যারা লিখেন কারিকুলাম ভিটা, ওইখানে স্কিন কালার লিখতে হয়। আপনি কি ফর্সা না কালো? কালো হলে ব্ল্যাক কালার, ফর্সা হলে ব্রাইট কালার। বিষ্ণুনবী ছিল ব্রাইট কালার, ফর্সা রঙের মানুষ। কতটা সুন্দর ছিলেন! অনেকে বলে সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাম বেশি সুন্দর না। না, বিশ্বনবী সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালামের চেয়ে অনেক গুণ বেশি সুন্দর ছিলেন। বিশ্বনবী বলতেন আনা মালিহুন ওয়া আখি ইউসুফু সাবিহুন। আমি বিশ্বনবী মালিহ। আলেম যারা আছেন উত্তর দেন। আরবিতে মিলহুন মানে কি? লবণ। তার মানে মালিহ মানে লাবণ্যময়। বিশ্বনবী লাবণ্যময় সুন্দর ছিলেন, আর ইউসুফ আলাইহিস সালাম সাদা সুন্দর ছিলেন। এদিকে লাবণ্যময়, এদিকে সাদা, কোনটা ভালো লাগবে?
কথা কন। তার মানে বিশ্বনবীর গায়ের স্কিন ছিল ব্রাইট কালার, ফর্সা রঙের মানুষ ছিলেন, মাঝারি সাইজের মানুষ ছিলেন, সিক্স প্যাকের মানুষ ছিলেন। ওয়াকুবিদা ওয়ালাইসা ফি রাসিহি ওয়া লিহিয়াতিহি 20 শাআরা বাইদা। ইন্তেকালের আগে দাড়ি আর চুল মিলে 20টা দাড়ি চুলের বেশি পাকে নাই। সুবহানাল্লাহ পড়বেন না? দাড়ি আর চুল মিলে মোট পাকছিল কয়টা? অনেকে বলে হুজুর স্বপ্নের ব্যাখ্যা দেন, কি স্বপ্ন দেখেছেন? তিনি বললেন আমি স্বপ্নে দেখেছি একজন লোক আল্লাহ রাসূলের কবর থেকে উঠে এসেছে। তাই নাকি? উনি জানতে চাচ্ছে যে এটা আল্লাহ রাসূল কিনা। আমি বললাম চেহারা কেমন দেখেছেন? বলে হুজুর আমি দেখলাম ধবধবে সাদা দাড়ি, ধবধবে সাদা চুল। তার মানে উনি কি আল্লাহ রাসূলকে দেখেছে? না, আল্লাহ রাসূলের ধবধবে সাদা চুল ছিল না, ধবধবে সাদা দাড়ি ছিল না। ইন্তেকালের আগে দাড়ি আর চুল মিলে পাকছিল কয়টা? কোম্পানিগঞ্জের ভাইয়েরা মনে থাকবে? দাড়ি আর চুল মিলে পেকেছিল কয়টা? কেমন করে পাকবে? উনি তো জাইতুনের তেল মালিশ করতেন। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ কসম করে বললেন ওয়াত্তিনি ওয়াজ-জাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাদাল বালাদিল আমিন। তিন ফলের কসম, জাইতুনের কসম, এই তিন জাইতুন যারা খাবে তাদের দাড়ি চুল সহজে পাকবে না। জাইতুন চিনেন? অলিভ অয়েল। জলপাই আছে না, আরব দেশের জলপাইকে বলে জাইতুন। তামবুতু বিদ্দিহিনি ওয়া সিবগিল লিল আকিলিন। এটার অনেক কাজ। এটা খাওয়া যায়, মালিশ করা যায়, আবার এই জাইতুনের ডাল ভেঙে মেসওয়াকও করা যায়। বলেন ঠিক কিনা? বিষ্ণু বলতেন নি'মা সিওয়াকিয়া জাইতুন, জাইতুনের ডালের মেসওয়াক কতই না চমৎকার মেসওয়াক। ফাইন্নাহা সিওয়াকি ওয়া সিওয়াকুল আম্বিয়া মিন ক্বাবলি। কেননা জাইতুনের ডাল আমার মেসওয়াক, আর আমার আগে যত নবী দুনিয়া এসেছে সব নবীরা জাইতুনের ডাল দিয়ে মেসওয়াক করেছে। এই জাইতুনের তেল আপনার বাজারে পাবেন। অলিভ অয়েল বলে জিজ্ঞেস করলে দিয়ে দিবে। কি অয়েল? এটা দাড়িতে মাখলে দাড়ি পাকে না, দেরিতে পাকে। চামড়ায় লাগালে ম্যাসেজ করলে চামড়ার ভাঁজগুলো পড়বে না, আপনার স্কিন সুন্দর থাকবে। বিশ্বনবী এটা মাখতেন, এজন্য দাড়ি আর চুল তেমন একটা পাকে নাই। আওয়াজ করে পড়তে হবে আল্লাহু আকবার। আল্লাহু আকবার। তুলু শাআর ইলা শাহমাতাইল উযুন। এবার শুনি বিশ্বনবীর চুল কেমন ছিল। বিশ্বনবীর চুল মাঝে মাঝে এই কানের লতি বরাবর আসতো। ইলা শাহমাতাইল উযুন মানে বড় চুল রাখতেন। হেয়ার কাটটা ছিল লং হেয়ার কাট, মাঝে মাঝে কানের লতির মাঝামাঝি, আর কখনো কখনো কাঁধ বরাবর। ইলাল মানকিবাইন, তিন সিস্টেমে রাখতেন। কানের মাঝ, কানের লতি, কাঁধ বরাবর। ইয়াংরা মহা খুশি যে বড় চুল রাখার দলিল পাইছি। সুন্নতের নিয়তে রাখতে হবে, একটা ভদ্র কাটিং হইতে হবে। আর ইউনিভার্সিটি আর স্কুলের স্টুডেন্ট হলে ইউনিভার্সিটির ড্রেস কোড, হেয়ার কাট মেনে চলতে হবে, ঠিক কি না? আর সুন্নাতের নিয়তে যদি রাখতে চাও একটা ভদ্রতা থাকতে হবে, একটা সৌন্দর্য থাকতে হবে। ইদানিং অনেক ছেলেরা খুব অদ্ভুত কাটিং দেয়, এই হেয়ার কাট গুলো নিষিদ্ধ। একটা হেয়ার কাট আছে কাজাহ, নাহা রাসূলুল্লাহি আনিল কাজাহ। বিশ্বনবী কাজাহ কাটিং দিতে নিষেধ করেছেন। কাজাহ মানে চুলের কিছু অংশ ট্রিম করে চামড়ার সাথে লাগানো, কিছু অংশ বড় বড়, এরকম আছে না নাই? এটারে আমি বলি ঘোড়া কাটিং। কি কাটিং? ঘোড়া কাটিং। ঘোড়ার মাথায় এরকম লম্বা চুল আছে না নাই? কেউ যদি এখানে থেকে থাকো মাইন্ড করো না, নেক্সট ডে আর এই হেয়ার কাট নিবা না, ঠিক কি না? রাজি আছি তো? আমার যুবকরা পছন্দ করে বেশি, আমিও পছন্দ করি ওদেরকে খুব বেশি। ওরা আমার কথা বুঝে বেশি, আমিও ওদের হৃদয়ের কথা বুঝি বেশি, এজন্য এগুলো ভালোবেসে বলি। যদি কেউ নিয়ে থাকো এই নিষিদ্ধ হেয়ার কাট, সামনে আর নিবা না। ইনশাআল্লাহ পড়ো, আর জোরে ইনশাআল্লাহ। ওয়া কানা ইউফাররিকু বাইনা শা'রি। চুলের মাঝখানে বিষ্ণুনবী সিঁথি করতেন। আপনারা কাজী নজরুল ইসলামের ছবি দেখেছেন? দেখবেন যে উনি মাঝখানে সিঁথি করতেন। বিষ্ণুনবী এভাবে মাঝখানে সিঁথি করে সিঁথির মাঝখানে আতর ঢেলে দিতেন। কেন ঢেলে দিতেন? যেখানেই সেজদা দিতেন ওই জায়গায় আতরের ঘ্রাণে আমুদ হয়ে যেত। আরিদুস সদর, বুকটা ছিল প্রশস্ত। ওয়া কানা বাইনা কাতিফাইহি খাতামুন নবুওয়া, আর পিঠের মধ্যে কাজিররিল হাজালা, কবুতরের ডিমের মতো একটা মাহরুন নবুওয়া ছিল। উনি যে শেষ নবী, উনি যে প্রফেট, দ্য লাস্ট মেসেঞ্জার, এটা প্রমাণ আল্লাহ সিল মেরা দিছে। বাম দিকের কাঁধে, ডান দিকে না। কোন দিকে? সাহাবারা যারা এটা দেখেছেন তারা বলেছেন যে আমরা দেখেছি এর মধ্যে কিছু চুলও ছিল, একটু লালচে ছিল, একটু উঁচু ছিল। একদিন বিশ্বনবী বললেন, বান্দার কোনো হক আল্লাহ কোনোদিন ছেড়ে দেয় না। আল্লাহর হক আল্লাহ মাফ করে, বান্দার হকের মাফ নাই। যদিও আমি নবী, আমার উপর যদি কোনো হক থাকে বলো, আমি দিয়ে দেব।
কোন সাহাবী দাঁড়ায় না, এক সাহাবী দাঁড়িয়ে বললেন, নবী, যুদ্ধের ময়দানে চাবুক চালানোর সময়, লাঠি চালানোর সময় এক কাফেরকে মারতে যেয়ে আপনার লাঠির বাড়ি আমার পিঠের মধ্যে পড়েছে। আপনি যেহেতু এই কেসাসটা আদায় করতে চান, আপনার পিঠে আমি লাঠির বাড়ি মেরে এটারে শোধবোধ করে দিতে চাই। সাইয়েদনা ওমরে ফারুক হাতের জামা এরকম পড়তে শুরু করছে, আয় এদিকে আয়, তোরে শোধবোধ করাই। বিষ্ণুনবী বললেন, ওমর রাখো, এটা বান্দার হক, মিটাতে দাও। বিষ্ণুনবী বললেন, আসো, তুমি এসে আমার পিঠে লাঠি দিয়ে চাবুক দিয়ে বাড়ি মারো। সাহাবী বলে, ও নবী, তখন দুর্ভিক্ষের সময়ের যুদ্ধ ছিল, আমাদের গায়ে জামা ছিল না। যখন আপনি আমার চাবুকটা পিঠের মধ্যে মেরেছেন, আমার পিঠে তখন জামা ছিল না। আপনি যদি যথা নিয়মে কেসাসটা আদায় করতে চান, আপনার জামাটা খোলেন, খালি পিঠের মধ্যে বাড়িটা মারিস। এবার আর ওমরে ফারুককে ধরে কে? এদিকে আয়, তোরে দেখাইতেছি। বিশ্বনবী বললেন, ওমর থামো, মারতে দাও। বিশ্বনবী ওনার জুব্বাটা উপরের দিকে উঠালেন, পিঠের মধ্যে বাড়ি দেওয়ার জন্য ওই সাহাবীকে ডাকলেন। ওই সাহাবী বিশ্বনবীকে পিছন দিক থেকে জড়িয়ে ধরে ওই মোহরে নবুয়তের মধ্যে চুমু দিয়ে ফেলেছে। সাহাবী বললেন, নবী গো, এই নাটক করার জন্য আপনি আমারে মাফ করে দিয়েন। আপনি বিশ্বনবী, উদম গায়ে আপনারে দেখা যায় না, খালি গায়ে আপনারে দেখা যায় না। শুনেছি আপনার পিঠের মধ্যে মোহরে নবুয়ত আছে, অনেক দিনের সাধনা, জল্পনা কল্পনা, আপনার মোহরে নবুয়তে আমার ঠোঁটটা আমি লাগাবো। আপনার মোহরে নবুয়তের মধ্যে আমার ঠোঁটটা লাগে, আমার ঠোঁটটারে আমি জাহান্নাম থেকে পরিত্রাণ করাবো। এজন্য প্ল্যান প্রোগ্রাম করে এতক্ষণ আপনার জামাটা খুলতে বলেছি। আপনার উপরে আমার কোনো হক নাই, আমার আব্বা মা, আমার সম্পদ, আমার জীবন আপনার জন্য কোরবান গো নবী। বিশ্বনবীর পিঠে বাম দিকে খাতামুন নবুয়া ছিল, মাহরে নবুয়া। কোন বর্ণনা এসেছে উনি এই মাহরে নবুয়া দিয়ে পিছন দিকে দেখতেন। বিশ্বনবী যখন নামাজ পড়তেন উনি বলতেন, ইস্তাকিমু ওয়া'তাদিলু ইয়ারহামুকুমুল্লাহ, কাতার সোজা করো, ফাঁকা জায়গা বন্ধ করে দাও, কারণ আমি সামনে যেমনি দেখি পেছনেও তেমনি দেখি। অনেকে বলেন বিশ্বনবী পেছনে দেখতেন এই মাহরে নবুয়াতের জায়গাটা দিয়ে, এটা ছিল বিশ্বনবীর বিহাইন্ড সিসি ক্যামেরা, বিহাইন্ড ক্লোজ সার্কিট ক্যামেরা। আল্লাহু আকবার। বিশ্বনবী ছাড়া কোন নবীর পিঠে এরকম মাহরে নবুয়া ছিল নাকি? কথা বলেন। এজন্য ওই নবীরে গালি দিলে সহ্য হয়? কথা বলেন, সহ্য হয়? আবিয়াদুল ইবতাইন, বগল ছিল শুভ্র সাদা। আমাদের বগল কি সাদা? দুর্গন্ধ, কুৎসিত, কালো, তাই না? বিশ্বনবীরটা কালো? কথা কোন? শুভ্র সাদা। আমরা দোয়া করি এভাবে। বিশ্বনবী মাঝে মাঝে দোয়া করতে করতে, বৃষ্টির জন্য যখন দোয়া চাইতেন, আরাফার ময়দানে যখন দোয়া চাইতেন, দোয়া করতে করতে হাতটারে উপরের দিকে করতেন। সবাই এরকম হাত তোলেন, সবাই হাত তোলেন। বিশ্বনবী মাঝে মাঝে আবেগের চোটে এইখান থেকে হাতটা এই জায়গায় নিয়ে যেতেন। সুবহানাল্লাহ। বিশ্বনবী যখন হাত আবেগের চোটে উপরের দিকে উঠাতেন, বিশ্বনবীর বগল দেখা যেত। সাহাবারা বলতেন, হাত্তা ইরা বায়াদু ইবতাইহি, এই সুযোগে আমরা দেখতাম উনার বগলটা ধবধবে সাদা, কোনো দাগ ছিল না। মুস্তাওয়াল জাবিন, প্রশস্ত ললাট ছিল। আসাম্মুল আনফ, খাড়া নাক ছিল। বিষ্ণুবীর নাক কিন্তু বোচা ছিল না, এরকম চ্যাপটা নাকরে আপনারা কোম্পানিগঞ্জে কি বলেন? সাকমা। কি নাক? হ্যাঁ, বুসা। নাক বুসা বা বোচা। বিষ্ণুবীর নাক এই চাকমা স্টাইলে নাক ছিল না, খাড়া ছিল, খাড়া নাক ছিল। সুবহানাল্লাহ পড়ো। মুফাল্লিজুল আসনান, দাঁতগুলো ছিল পরিপাটি। বিশ্বনবীর দাঁতের দিকে তাকালে, বিশ্বনবীর হাসির দিকে তাকালে মনে হতো হাসিতে যেন মুক্তা ঝরে। বিশ্বনবী দেখতে কেমন ছিল আন্দাজ পাচ্ছেন না মোটামুটি? এই চমৎকার দেহটা নিয়ে যখন আয়নার সামনে দাঁড়াতেন, বিশ্বনবী জোস জোস পোজ দিতেন না। এখনকার ছেলেপেলেরা বলে আয়নার সামনে দাঁড়াইয়া দেই জোস জোস পোজ, আছে না নাই? বিশ্বনবী জোস জোস পোজ দিতেন না। বিশ্বনবী আয়নার সামনে দাঁড়িয়ে বলতেন, আল্লাহুম্মা হাসানতা খালকি ফাহসিন খুলুকি, ও আল্লাহ, আমার চেহারাটা যেমনি আপনি সুন্দর বানিয়েছেন, আমার হৃদয়টারেও সুন্দর করে দেয়। হোয়াট এ অ্যাটিটিউড, হোয়াট অ্যান অ্যাটিটিউড! কি অ্যাটিটিউড ছিল ওনার! আমরা আয়নার সামনে সেজে পড়ে দাঁড়ালে চুলকে সাইজ করি, পাং করি, স্টাইল করে ডিজাইন করি। বিশ্বনবী সুন্দর চেহারাটা নিয়ে যখন আয়নার সামনে দাঁড়াতেন বলতেন, আল্লাহ, আমার চেহারাটা যেমনি সাদা, হৃদয়টারেও সাদা করে দেন। কিছু মানুষ আছে চেহারা সাদা, হৃদয় কালো, আছে না নাই?
কিছু মানুষ আছে চেহারাটা কুচকুচে কালো, অন্তরটা সাদা, এমন মানুষও আছে না নাই? বিশ্বনবীর ভেতরও সাদা, বাহিরও সাদা। সুবহানাল্লাহ। আর এই সুন্দর সাদা দেহ নিয়ে আয়নায় দাঁড়িয়ে পড়তেন, আল্লাহ চেহারা যেমনি সুন্দর চরিত্রটাও সুন্দর করে দেয়। এজন্য আয়নার সামনে দাঁড়িয়ে এই দোয়ার দরকার আছে না নাই? পড়তে রাজি আছেন? মনে থাকবে না মাহফিল শেষ ভুলে যাবেন? মনে থাকবে? আয়নার সামনে আপনি যখন দাঁড়াবেন, আপনার স্ত্রী যখন দাঁড়াবে, আপনার বাচ্চারা যখন দাঁড়াবে, বলে দিবেন বাবা আয়নার সামনে দাঁড়ানোর দোয়া পড়ো। কত অসাধারণ দোয়া! পড়েন আওয়াজ করে আমার সাথে, আল্লাহুম্মা হাসানতা খালকি ফাআহসিন খুলুকি। আল্লাহুম্মা হাসানতা খালকি ফাআহসিন খুলুকি। এর মানে আল্লাহ আমার চেহারাটা করেছো সুন্দর, আমার আচরণ, আমার চরিত্রটাও সুন্দর করে দাও। চিৎকার করে পড়েন আমিন। তাহলে বিশ্বনবীর ব্যাপারে তিনটা কথা আমরা শুনবো বলেছিলাম, প্রথমটা শুনে ফেলেছি। মানে উনি দেখতে কেমন ছিল, উনি দেখতে কেমন ছিল, এর মধ্যে আমাদের আমলের কিছু নাই, শুধু বর্ণনা করা আর শোনা আর বিশ্বনবীকে ভালোবাসা, ঠিক কিনা? কারণ উনার না খারা, আমার তো খারা নাও হইতে পারে। উনি সুন্দর, আমি তো শ্যামলা হইতে পারি, কারণ এটা আল্লাহর দেয়া পরীক্ষা, ঠিক কিনা? দ্বিতীয় পয়েন্ট থেকে আমাদের আমল শুরু। দ্বিতীয় পয়েন্ট ছিল বিশ্বনবীর আচরণগত বৈশিষ্ট্য। আমার নবীর বিহেভিয়ার কেমন ছিল, কন্ডাক্ট সিস্টেম কেমন ছিল, ম্যানার কেমন ছিল, মানুষের সাথে কমিউনিকেশনটা কেমন ছিল, ব্যবহারিক জীবনটা কেমন ছিল, এগুলো আমল করার দরকার আছে না নাই?